Take Robert Boyle. Boyle was perhaps the most eminent scientist in England in the generation just before Isaac Newton. He was immensely rich, a tall, skinny, kind-hearted man, curious about nearly everything in the world. হচ্ছিল স্ক্রিনে থাকা ভদ্রলোককে নিয়ে কথা। ভদ্রলোকের ছবির সাথে আমরা সবাই পরিচিত না হলেও ভদ্রলোকের যে একটা বিখ্যাত সূত্র রয়েছে অর্থাৎ পি সমানুপাতিক 1/v, তার সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত, যেখানে বলা হয়েছে চাপ এবং আয়তনের মাঝখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ চাপ কমে গেলে আয়তন বেড়ে যাবে বা আয়তন বেড়ে গেলে চাপ কমে যাবে। আজকের ভিডিওতে আমরা মূলত জানবো এই যে সূত্রটি রয়েছে এই সূত্রটি আসলে এসেছে কোন এক্সপেরিমেন্ট থেকে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল সেটআপ কেমন ছিল এবং তার যে ব্যাখ্যা ছিল সে ব্যাখ্যাটা আসলে কেমন ছিল। সময়টা তখন 1962 সাল। ইংল্যান্ডের অক্সফোর্ড সিটিতে করা হয় এই এক্সপেরিমেন্ট। সাথে ছিলেন আরেকজন ভদ্রলোক যাকে আমরা সবাই চিনি, যার নাম হচ্ছে রবার্ট হুক। তিনি মূলত বিখ্যাত তার একটি গ্রন্থের জন্য, যে গ্রন্থের নাম আমরা সবাই জানি মাইক্রোগ্রাফিয়া, যেটি তিনি উৎসর্গ করেছিলেন ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসকে। এবং সেই গ্রন্থে তিনি এক্সপ্লেইন করেন তার বিখ্যাত থিন স্লাইস অফ কর্ক এক্সপেরিমেন্টের কথা, যেখানে তিনি পোরাস হানিকম্বের মতো গঠন মাইক্রোস্কোপে দেখতে পান এবং পরবর্তীতে তার নামকরণ করেন সেল বা কোষ। তো এখন ফেরা যাক চাপ এবং আয়তনের এক্সপেরিমেন্টে। এই এক্সপেরিমেন্টে করতে তারা মূলত প্রথমে একটা জে শেপড টিউব নিয়ে নেয় এবং জে শেপড টিউবের এক প্রান্ত ছিল হচ্ছে খোলা এবং অন্য প্রান্ত ছিল হচ্ছে বদ্ধ, সাথে কিছু পরিমাণ পারদ বা মার্কারি নিয়ে নেন। বলে রাখা ভালো, এই এক্সপেরিমেন্টে পারদ যত বেশি যোগ করা হবে চাপ তত বেশি প্রয়োগ করা হবে। আর এই জে শেপড টিউবের পাকা স্থানটি হচ্ছে আসলে আবদ্ধ বায়ু, যেটি এই এক্সপেরিমেন্টে কাজ করছে পরীক্ষাধীন গ্যাস হিসেবে। এক্সপেরিমেন্টটিকে করার জন্য প্রথমেই হচ্ছে তিনি মার্কারি বা পারদ যেটি আছে সেটিকে জে শেপ যে টিউবটি রয়েছে তাতে তিনি ঢেলে দেন এবং সাথে সাথে আবদ্ধ গ্যাসের আয়তনের মান নেন। পরবর্তীতে আরো কিছু পারদ ঢেলে তিনি হচ্ছে আয়তনের মান নেন। দেখতে পান অধিক পরিমাণ পারদ যোগ করাতে, অর্থাৎ চাপ বেশি প্রয়োগ করাতে আয়তন হ্রাস পাচ্ছে। সেখান থেকেই তিনি সিদ্ধান্তে উপনীত হন যে চাপ বাড়ালে আয়তন হ্রাস পায়। পরবর্তীতে এই ব্যাপারটি অবশ্য লেখচিত্র এঁকেও দেখা হয়, যেখানে এক্স অক্ষ বরাবর চাপকে রাখা হয়, অর্থাৎ এক্স অক্ষের বাঁ পাশ থেকে ডান পাশে গেলে চাপ বৃদ্ধি পাবে, অন্যদিকে ওয়াই অক্ষ বরাবর আয়তনকে নেওয়া হয়, যেখানে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে গেলে আয়তন বৃদ্ধি পাবে। তারপর পরীক্ষা লব্ধ যে ডাটাগুলো ছিল সে ডাটাগুলোকে তিনি লেখচিত্রতে বসানো শুরু করেন এবং বসিয়ে সেই লেখচিত্রর যে বিন্দুগুলো ছিল সেগুলোকে তিনি যোগ করে দেন এবং যোগ করে দেখতে পান এই যে লেখচিত্রটি এসেছে সেটি আসলে হচ্ছে একটা অধিবৃত্তের লেখচিত্র। যেহেতু তাপমাত্রার পরিবর্তন না করে চাপ এবং আয়তনের মাঝখানে সম্পর্ক স্থাপন করা হয়েছে, তাই এই রেখাটাকে বলা হয় সমতাপীয় রেখা। বুঝতে পারলাম চাপ বাড়ালে আয়তন কমে বা চাপ কমালে আয়তন বাড়ে, কিন্তু কিভাবে? এই ঘটনাটি যদি বুঝতে চাই তাহলে প্রথম যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে গ্যাসের চাপ আসলে কি। চলুন আগে সেটা বুঝে আসি। ধরা যাক একটা পাত্র আছে, সেই পাত্রতে গ্যাসের অনেকগুলো অণু রয়েছে। মজার ব্যাপার হচ্ছে গ্যাস পাত্রে গ্যাস অণুসমূহ স্থির অবস্থায় বসে থাকে না, বরং তারা র্যান্ডমলি ছোটাছুটি করতে থাকে। সে সময় তারা গ্যাস পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা ধাক্কা দিতে থাকে। গ্যাস অণুসমূহের গ্যাসের পাত্রের সাথে ধাক্কার জন্যই মূলত সৃষ্টি হয় গ্যাসের চাপ, যাকে বলা যেতে পারে প্রেসার অফ গ্যাস। গ্যাস অণুসমূহের সাথে গ্যাসের পাত্রের সংঘর্ষ যত বেশি হবে গ্যাসের যে চাপ আছে সেটিও তত বৃদ্ধি পাবে। অর্থাৎ গ্যাস অণুসমূহের সাথে গ্যাসের পাত্রের যদি সংঘর্ষ কম হয় তার মানে গ্যাসের চাপ কম, আর গ্যাস অণুসমূহের সাথে পাত্রের দেয়ালের সংঘর্ষ যদি বেশি হয় গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। চলুন এখন জেনে আসি গ্যাসের আয়তন কমালে চাপ কেন বৃদ্ধি পায়। আয়তন কমানো মানে সমান সংখ্যক অণু আগে যখন বড় জায়গায় ছিল এখন আয়তন কমানোতে তারা আছে ছোট জায়গায়। সমান সংখ্যক অণু বড় জায়গা থেকে ছোট জায়গায় আসলে গ্যাস অণুসমূহের ঘনত্ব বেড়ে যায়, ফলে পাত্রের গায়ের সাথে গ্যাস অণুসমূহের সংঘর্ষ বা ধাক্কার পরিমাণ বেড়ে যায়। আর গ্যাস পাত্রের সাথে সংঘর্ষের পরিমাণ বা ধাক্কার পরিমাণ যখন বেড়ে যায় গ্যাসের চাপও তখন বেড়ে যায়।
তাই বলা হয়ে থাকে আয়তন কমালে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। আর এই কারণটির জন্যই রবার্ট বয়েল বলেছিলেন, অ্যাজ দ্য প্রেশার অন এ গ্যাস ইনক্রিজেস দ্য ভলিউম অফ দ্য গ্যাস ডিক্রিজেস।